নমস্কার বন্ধুরা, আমি মুনমুনের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। একঘেয়ে চিকেন খেতে খেতে বোর হয়ে গেছেন, তাদের জন্য আজকের রেসিপি চিকেন কোপ্তা কারি। খেতে খুবই সুস্বাদু হয়, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই আজকের চিকেন কোপ্তা কারি রেসিপি। চিকেন কোপ্তা কারি রেসিপি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়ে পেস্ট করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লঙ্কা কুচি, আপনারা লঙ্কা কুচি দেখে দেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ বেসন, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার হাতে আমি তেল বুলিয়ে নিয়েছি, নিয়ে দেখুন আমি বলের শেপে তৈরি করে নিচ্ছি। গোল গোল করে আমি তৈরি করে নিচ্ছি চিকেন কোপ্তা। গ্যাসে কড়ায় তেল গরম করতে দিয়েছি, বেশ কিছুটা তেল খুব ভালো করে গরম হয়ে গেলে চিকেন বলগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। দেখুন আমি সময় ধরে একদম গ্যাসের লো ফ্লেমেতে চিকেনগুলো ভেজে নিয়েছি। মোটামুটি এখানে আমার সময় লেগেছে 3 থেকে 4 মিনিট ধরে আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনি স্টিক, লবঙ্গ, গোলমরিচ আর এলাচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের পেঁয়াজ পেস্ট, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষে নিতে হবে। দেখুন আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিয়ে আবারও ভালো করে কষে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে ভালো করে কষে নিতে হবে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আমি 3 থেকে 4 মিনিট ধরে মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মিনিট 2 ধরে কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফেটানো টক দই 2 টেবিল চামচ, দিয়ে আবারও 1 মিনিট ধরে কষে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে তেল রিলিজ করে দিয়েছে। আমি খুব ভালোভাবে মশলাটা কষে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা আপনারা দেখে দেবেন কতটা গ্রেভি বা ঝোল রাখবেন। আমি এখানে 1 গ্লাস জল দিলাম, আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটতে দেব। দেখুন ফুটে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনিটা কিন্তু মিষ্টি হবে না, স্বাদটা ব্যালেন্স করার জন্য। আপনারা চিনি দিতে না চাইলে না দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন বল, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কেশরি মেথি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আবারও।
দিয়ে আমি ঢেকে দিচ্ছি 5 থেকে 8 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। 8 মিনিট পর আমি ঢাকা খুলছি, দেখুন আমার চিকেন কোফতা কিন্তু একদম রেডি হয়ে গেছে। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। এই চিকেন কোফতা কিন্তু রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, প্লেন রাইসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।